নমস্কার বন্ধুরা, খুশি স্পর্শ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, অবশেষে আনোয়ার আলী বিতর্কের একটা রায় আমাদের সামনে এসে পৌঁছেছে। পিএসসি অর্থাৎ প্লেয়ার স্ট্যান্ডিং কমিটি জানিয়ে দিয়েছে আনোয়ার আলী আগামী 4 মাস মানে আগামী জানুয়ারি মাস পর্যন্ত ব্যান্ড হয়েছেন। তিনি এই 4 মাস ফুটবল খেলতে পারবেন না। এটা হলো 1 নম্বর ভার্ডিক্ট। 2 নম্বর ভার্ডিক্ট হচ্ছে এটা, ইস্টবেঙ্গল ক্লাব আগামী 4 মাস মানে আগামী 2টো ট্রান্সফার উইন্ডো, অর্থাৎ আগামী জানুয়ারি মাসের উইন্টার ট্রান্সফার উইন্ডো এবং তার পরের ট্রান্সফার উইন্ডো, এই দুটো ট্রান্সফার উইন্ডোতে আর নতুন করে কোনো প্লেয়ারকে রেজিস্টার করাতে পারবে না। এটা খুব গুরুত্বপূর্ণ ভার্ডিক্ট, কারণ যদি ইস্টবেঙ্গল ক্লাব আগামী 4 মাস বা তার ট্রান্সফার উইন্ডো চলাকালীন কোনো অসুবিধার মুখোমুখি হয়, কোনো প্লেয়ারকে রিপ্লেস করতে হয়, সেটা তারা করতে পারবে না। আমরা জানি যে অনেক বিদেশি প্লেয়াররা 1 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল ক্লাবে এসেছেন, তাদের মধ্যে অনেকেরই বয়স হয়ে গেছে। তাদের পারফরমেন্সে যদি কোনো খামতি থাকে সেটাকে পূরণ করার জন্য ইস্টবেঙ্গল ক্লাব হয়তো অন্য কোনো প্লেয়ার রেজিস্টার করাতে পারত, কিন্তু পিএসসির আজকের ভার্ডিক্ট অনুযায়ী তারা আগামী 2টো ট্রান্সফার উইন্ডোতে নতুন করে কোনো প্লেয়ার ট্রান্সফার করাতে পারবে না। এবং 3 নম্বর ভার্ডিক্ট যেটা পিএসসি দিয়েছে সেটা হচ্ছে এই যে মোহনবাগান ক্লাবকে 12,90,00,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেটা ইস্টবেঙ্গল ক্লাব এবং আনোয়ার আলী, এরা দুজনে মিলে মোহনবাগান ক্লাবকে 12,90,00,000 টাকা ক্ষতিপূরণ দেবে। 6.5 কোটি টাকা আনোয়ার আলী দেবেন এবং 6.5 কোটি টাকা ইস্টবেঙ্গল ক্লাব দেবে। 6.5 মিলিয়ে 13 হয়। আমি 12,90,00,000 ঠিক পিএসসি যেটা বলেছে, আমি 13 কোটিই বলছি। হ্যাঁ, এটা ঠিক যে ইস্টবেঙ্গল ক্লাব বা আনোয়ার আলী পিএসসির এই ভার্ডিক্টের বিরুদ্ধে আপিল নিশ্চয়ই করবে, তারা আপিল করতেই পারেন। তবে এখানে তারা যদি আপিল করতে চান, তারা কিন্তু একটা বিরাট বড় ঝুঁকি মাথায় নিয়ে আপিল করবেন। তার কারণ হচ্ছে এটা, নতুন করে আবার সব কিছু শুরু হবে। কতদিন সময় লাগবে কেউ জানে না, কিন্তু কথা হচ্ছে এটা, সেই সময় নেওয়ার পর যখন নতুন করে আবার পিএসসি ভার্ডিক্ট দেবে, যে কটা দিন পেরিয়ে যাবে সেই কটা দিন কিন্তু এই 13 কোটির ওপরে ইন্টারেস্ট লাগানো হবে। যদি নতুন ভার্ডিক্টে এই ভার্ডিক্টটি বহাল থাকে, তাহলে এই 13 কোটি প্লাস যে ইন্টারেস্টটা লাগবে সেটা আনোয়ার আলী ইস্টবেঙ্গল ক্লাবকে বহন করতে হবে। আর যদি তাদের আপিলে পিএসসি এই জরিমানার অ্যামাউন্টটা কমিয়ে দেয়, তাহলে সেটা তাদের কম দিতে হবে। কিন্তু যদি বাড়িয়ে দেয় বা এইটাই রেখে দেয়, তাহলে ইস্টবেঙ্গল ক্লাব এবং আনোয়ার আলীর ওপরে আরও একটু চাপ পড়বে। পিএসসির এই ভার্ডিক্ট পুরোপুরি মোহনবাগানের অনুকূলে গেছে। মোহনবাগান সমর্থকরা অতিশয় খুশি। তার ঠিক পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু চাপের মুখোমুখি হতে হলো। দেখা যাক তারা অ্যাপিল করেন কি না। অ্যাপিল নিশ্চয়ই করবেন, তবে অ্যাপিল করার আগে তারা 10বার ভাববেন, কারণ অ্যাপিলের শেষে যখন নতুন ভার্ডিক্ট আসবে, তখন তাদের ভাগ্যে কী লেখা আছে তারা এখন নিশ্চয়ই তারা নিজেরাও জানেন না। তবে একটা কথা ঠিক, যে এটা এই মুহূর্তে, এই যে 13 কোটির যে জরিমানা, এটা এই মুহূর্তে দিল্লি এফসি, ইস্টবেঙ্গল ক্লাব বা আনোয়ার আলী মোহনবাগান ক্লাবকে দেবে না, তারা অ্যাপিল করবে। কালকেই আমরা ভারতীয় জাতীয় দলের হয়ে আনোয়ার আলীকে খেলতে দেখেছি সিরিয়ার বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল কাপে। আজকেই এই রায় এসছে পিএসসি
এই রায়টা অনেকদিন আগেই মানে তারা ভেবে রেখেছিলেন, সিলবন্ধ খামে এই ভার্ডিক্টটা রাখা ছিল। শুধু কালকে ভারত বনাম সিরিয়া খেলা ছিল, সেই খেলাটা শেষ হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করছিলেন। খেলা শেষ হওয়ার পরেই তারা নিজেদের রায় জানিয়ে দিয়েছেন। যাই হোক, আমরা অপেক্ষা করে থাকব যে কী হয়, দেখা যাক। আপাতত 4 মাসের জন্য আনোয়ার আলী ফুটবল মাঠের থেকে দূরে থাকবেন। 4 মাস মানে জানুয়ারি মাস পর্যন্ত। তারপর পিএসসি যদি তারা অ্যাপিল করেন পিএসসিতে, পিএসসি নতুন করে ভার্ডিক্ট দেবে, তার জন্য আমরা অপেক্ষা করে থাকব। সেটা যাই হোক, আমি আর একবার আপনাদের জানিয়ে দেবো চূড়ান্ত নির্ণয় কী হলো। আপাতত এটাই খবর, আনোয়ার আলী 4 মাসের জন্য ফুটবল মাঠ থেকে নির্বাসিত হলেন। ইস্টবেঙ্গল ক্লাব আগামী 2টো ট্রান্সফার উইন্ডোতে নতুন করে কোনো প্লেয়ার রেজিস্টার করাতে পারবে না, এবং মোহনবাগান ক্লাব প্রায় 13 কোটি টাকা ক্ষতিপূরণ পাবে। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। নমস্কার।